সকল পদবীর সৈনিক এবং অফিসারদেরকে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অফিসারদেরকে আমি বলবো এবং সৈনিকদেরকে আমি বলবো, দেশ রক্ষার এটাই শেষ সুযোগ। নাও অর নেভার। হয় এখন হবে, আর নয় কোনোদিনই হবে না। ধুকে ধুকে গোলামি বরণ করে এই দেশের মানচিত্র হারিয়ে যাবে এই সরকার, ফ্যাসিস্ট সরকারের অধীনে থেকে। আপনাদের পরিবার গোলামি বরণ করবে। সুতরাং আপনারা দাঁড়িয়ে যান। আপনারা সবাই একত্র যা আছে হাতে, লাঠি, হকি স্টিক যা আছে তা নিয়ে একত্রে দাঁড়িয়ে যান। জনগণকে বলছি, আপনারা সশস্ত্র বাহিনীর পাশে দাঁড়িয়ে যান এই সরকারের বিরুদ্ধে। প্রতিষ্ঠিত হোক জনগণের সরকার, গভর্নমেন্ট ফর দি পিপল, বাই দি পিপল, অফ দি পিপল। এই 16 ডিসেম্বর 2020 হোক আরো একটি বিজয় দিবস এই বাংলাদেশের জন্য, বাংলাদেশের জনগণের, দেশের মুক্তির জন্য। এই বলে সশস্ত্র বাহিনীর সকলকে এবং দেশের জনগণকে, সিভিল প্রশাসনকে, পুলিশকে, বিজিবি আনসারকে, আপনাদেরকে একত্রে ভাই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে এই ফ্যাসিস্ট দেশ বিরোধী অবৈধ সরকারের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি। আপনার পরবর্তী প্রজন্মকে মুক্ত বাংলাদেশ উপহার দিয়ে যান। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি মেজর অবসরপ্রাপ্ত দেলোয়ার হোসেন, একজন সাবেক সামরিক কর্মকর্তা এবং বাংলাদেশ সেনাবাহিনীর রিজার্ভ ফোর্সের একজন সদস্য। এই স্বৈরাচার, অবৈধ, ভোটচোর ও ব্যাংকচোর সরকার, গুম এবং খুনকারী এই সরকার বাংলাদেশ সশস্ত্র বাহিনী, সিভিল প্রশাসন, পুলিশ, বিজিবি, আনসার, বাংলাদেশের বিচার বিভাগ, অর্থনীতি, শিক্ষা খাত সবকিছু ধ্বংস করে দিয়েছে। ওয়াশিংটন পোস্ট এবং নিউ ইয়র্ক টাইমস তারাও বলেছে এটা একটা ভোটচোর সরকার, এবং বলেছে যদি উত্তর কোরিয়াতে নির্বাচন হতো তবুও বাংলাদেশের চেয়ে ভালো নির্বাচন হতো এই অবৈধ সরকারের আমলে, মিডনাইট ভোটচোর সরকারের আমলে যে নির্বাচন হয়েছে। সশস্ত্র বাহিনীর প্রফেশনটাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে, কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে, সকল সিনিয়রিটি ভেঙে। এই স্বৈরাচার হাসিনাকে যারা সার্ভিস দিতে পারে বেছে বেছে বেশিরভাগ তাদেরকেই প্রমোশন এবং পোস্টিং দেওয়া হয়েছে, এবং কোথাও প্রমোশন পোস্টিংয়ে সেনাবাহিনীর কাণ্ডারি সেনাপ্রধানকে বাইপাস করে প্রমোশন এবং পোস্টিং দেওয়া হচ্ছে শুধুমাত্র তাদের এই স্বৈরাচারকে সার্ভিস দেওয়ার জন্য। একইভাবে বাংলাদেশের সিভিল প্রশাসন, পুলিশ সর্বক্ষেত্রে তাদেরকেও ধ্বংস করে দিয়েছে। শেখ হাসিনাকে যারা সার্ভিস দিতে পারে শুধুমাত্র তাদেরকেই প্রমোশন দিয়েছে, বাকি জ্ঞানী গুণী, যোগ্য এবং সিনিয়র ব্যক্তিদেরকে প্রমোশন না দিয়ে ওএসডি করে ডানে বামে ফেলে রেখেছে। পুলিশে অশান্তি, সিভিল প্রশাসনে অশান্তি, সবাই মনক্ষুণ্ণ, সবার মোরাল ডাউন। একইভাবে বাংলাদেশ সশস্ত্র বাহিনীরও মেজর জেনারেল ওয়াকারকে লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার পদে পদোন্নতি দেওয়া হয়েছে সেনা প্রধানের অনুমতি এবং উপস্থিতি ছাড়াই। এই মেজর ওয়াকারকে আমি দেখেছি, যার লেফটেন্যান্ট কর্নেল হওয়ার যোগ্যতা নাই, সে আজকে লেফটেন্যান্ট জেনারেল শেখ হাসিনাকে সার্ভিস দেওয়ার জন্যই, দেশকে নয়, সশস্ত্র বাহিনীকে নয়, শুধু শেখ হাসিনাকে। এই লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার বিডিআর হত্যার সময় 57 জন অফিসারকে 46 ব্রিগেড বাঁচানোর জন্য রওনা করেছিল, তখন শেখ হাসিনা এবং অবসরপ্রাপ্ত জেনারেল তারেক সিদ্দিকীর নির্দেশে এই ওয়াকার 46 ব্রিগেডকে বাধা দিয়েছিল, যেতে দেয়নি। আর আজকে সেই 57 অফিসারের খুনিকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দিয়ে সেনা প্রধান বানানোর চেষ্টা করা হচ্ছে। এখন শেখ হাসিনার দুঃসাহস বাড়তে বাড়তে এমন পর্যায়ে গেছে যে সেনা প্রধানকে নিয়ে এবং সেনাবাহিনীকে নিয়ে তাচ্ছিল্যভাবে খেলার চেষ্টা করে।
সেনা প্রধান একটি ব্যক্তি নয়, সেনা প্রধান বাংলাদেশ সেনাবাহিনীর জন্য একটি প্রতিষ্ঠান এবং সেনাবাহিনীর সকল স্তরের সৈনিক এবং অফিসারদের লিডার। উনি ব্যক্তি হিসাবে যেমনই হোক, কিন্তু সমগ্র সেনাবাহিনীর জন্য একটি প্রতিষ্ঠান। ওনাকে নিয়ে আজকে খেলা হচ্ছে। ওনাকে বরখাস্ত করে, চাকরি থাকা অবস্থায় বরখাস্ত করে, ওনাকে গ্রেফতার করে ওনার 3 ভাই সহ ওনাকে হত্যার পরিকল্পনা করেছে এই শেখ হাসিনা আর জেনারেল তারেক সিদ্দিকী। তাই সশস্ত্র বাহিনী এবং সেনাবাহিনী কখনোই হতে দিবে না। সেনা প্রধান যখন আমাদের সকলের একটি প্রতিষ্ঠান, আমরা সেনা প্রধানের পাশে আছি এবং সেনা প্রধান আমাদের জন্য আছেন। তাকে অপমান করা এবং সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি নিয়ে, সম্মান নিয়ে, গৌরব নিয়ে শেখ হাসিনাকে আর খেলতে দেওয়া হবে না। $400 মেজর এই 12টা বছর ধরে বাংলাদেশ সেনাবাহিনীর সকল মেজর পদবীর ফিল্ড অফিসারদেরকে উদ্দেশ্য করে বলছি, এই 12 বছর এই শেখ হাসিনা এবং তার ছেলে এবং আওয়ামীর অন্যান্য নেতারা এই 12টা বছর ধরে তোমাদেরকে এবং আমাদেরকে অপমান করে এসেছে $400 মেজর বলে। এখন সময় এসেছে তোমাদের এই $400 মেজর বলার প্রতিশোধ নেওয়ার। এদেরকে টেনে হেঁচড়ে এদেরকে ক্ষমতা থেকে, অবৈধ ক্ষমতা থেকে নেমে রাস্তায় নামিয়ে জনগণের হাতে হস্তান্তর করার বিচারের জন্য। দেশের এই ক্রান্তি লগ্নে যেহেতু ডাক দেওয়ার কেউ নেই, তাই আমি সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে এই অবৈধ ফ্যাসিস্ট অত্যাচারী সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলাম। একই সাথে সিভিল প্রশাসন, পুলিশ, বিজিবি, আনসার ও বাংলাদেশের 18 কোটি জনগণকে আহ্বান করছি এই অবৈধ অত্যাচারী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে। মনে রাখবেন, আপনারা বীরের জাতি। 52, 71, 90 আপনারা বিদ্রোহ ঘোষণা করে স্বৈরাচারের পতন ঘটিয়েছেন, ভাষার রক্ষা করেছেন, দেশের রক্ষা করেছেন। আপনারা আইয়ুব, ইয়াহিয়া এবং এরশাদের মতো স্বৈরাচারের পতন ঘটিয়েছেন। আর এই হাসিনা তাদের থেকে আরো 1000 গুণ বেশি স্বৈরাচার, তাকেও আপনারা পতন ঘটাতে পারবেন। সকল পদবীর সৈনিক এবং অফিসারদেরকে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অফিসারদেরকে আমি বলবো এবং সৈনিকদেরকে আমি বলবো, দেশ রক্ষার এটাই শেষ সুযোগ। নাও অর নেভার। হয় এখন হবে, আর নয় কোনোদিনই হবে না। ধুকে ধুকে গোলামি বরণ করে এই দেশের মানচিত্র হারিয়ে যাবে এই সরকার, ফ্যাসিস্ট সরকারের অধীনে থেকে। আপনাদের পরিবার গোলামি বরণ করবে। সুতরাং আপনারা দাঁড়িয়ে যান। আপনারা সবাই একত্রে যা আছে হাতে, লাঠি, হকি স্টিক যা আছে তা নিয়ে একত্রে দাঁড়িয়ে যান। জনগণকে বলছি, আপনারা সশস্ত্র বাহিনীর পাশে দাঁড়িয়ে যান এই সরকারের বিরুদ্ধে। প্রতিষ্ঠিত হোক জনগণের সরকার, গভর্নমেন্ট ফর দি পিপল, বাই দি পিপল, অফ দি পিপল। এই 16 ডিসেম্বর 2020 হোক আরো একটি বিজয় দিবস এই বাংলাদেশের জন্য, বাংলাদেশের জনগণের, দেশের মুক্তির জন্য। এই বলে সশস্ত্র বাহিনীর সকলকে এবং দেশের জনগণকে, সিভিল প্রশাসনকে, পুলিশকে, বিজিবি, আনসারকে, আপনাদেরকে একত্রে ভাই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে এই ফ্যাসিস্ট দেশ বিরোধী অবৈধ সরকারের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি। আপনার পরবর্তী প্রজন্মকে মুক্ত বাংলাদেশ উপহার দিয়ে যান। সকলকে ধন্যবাদ। আল্লাহ সহায়। আসসালামু আলাইকুম। একদল আছে সরাসরি রাজনীতি করছে না, সরাসরি আওয়ামী লীগ করছে না, কিন্তু সে সরকারের কোনো কাজকে সমালোচনাও করছে না। এই ব্যক্তিগুলা কারা? এই ব্যক্তিগুলা যারা এই সন্ত্রাসী, এই অত্যাচারী সরকারকে চুপচাপ করে তার সবকিছু, তাকে মৌন সম্মতি দিয়ে দিচ্ছে যে এটা হাসিনার জন্য ঠিক আছে, হাসিনা বা আওয়ামী লীগ, সন্ত্রাসী লীগ যা করবে চলুক, আমার তো সুবিধা আমি পাচ্ছি, সরকারের কাছ থেকে ব্যবসা বাণিজ্য সুবিধা নিচ্ছি। তারাও কিন্তু হাসিনার পরের ধাপের শয়তান, তারাও কিন্তু দেশদ্রোহী। যারা হাসিনাকে চুপ থেকে এবং সুবিধা নিয়ে
হাসিনাকে তৈরি করেছে এই 12 বছরের চুপ থেকে যারা এই স্বৈরাচার সরকার তৈরি করতে সাহায্য করেছে তারা হচ্ছে সবচেয়ে বড় শয়তান, তারা সবচেয়ে বড় দেশদ্রোহী। চুপ করে থাকা মানুষগুলো হচ্ছে এরা হচ্ছে এদের বিবেক মরে গেছে, এরা স্বার্থপর এবং এদেরকে ইহকালে এবং পরকালে আল্লাহ ইনশাআল্লাহ এদের বিচার করবেন। সুতরাং আপনারা ভয় পাবেন না। ভয় যদি পান আপনাদেরকে কিন্তু এই গোলামীর জীবনযাপনই করতে হবে আজীবন। কিন্তু দেখেন আজকে হাসিনার অবস্থা কোথায় আসছে। হাসিনা দিনের বেলা গণভবনে থাকে, আবার রাত্রেবেলা সে কিন্তু জুম্মনাতেও যায় না। সে কোথায় যে লুকিয়ে থাকে এই খবরটা আমি এখনো পাইনি, তবে লোক লাগিয়েছি জানার জন্য সে এক্স্যাক্টলি কোথায় থাকে। সে লুকিয়ে লুকিয়ে থাকে এখন আপনি ও মন্ত্রীপাড়ায় ওই মিন্টু রোড এলাকায় দেখবেন সমস্ত বাড়িঘর অন্ধকার, শুধু একটা বাড়ি ঝলঝল করে আলো চকমক করে, সেটা হচ্ছে দেশদ্রোহী হাসিনার বদ আইজিপি পুলিশ বেনজিরের বাড়িতে শুধু আলো ঝকঝক করে, বাকি সব কিন্তু অন্ধকার।